আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। কি করছি না করছি সবটাই শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এত সুন্দর, মানে এই প্রথম শীতে সুন্দর, বেশ একদম টাইট সুন্দর দেখতে দুটো ফুলকপি নিয়ে এসছে। তো এই দুটোর এখন পকোড়া হবে, তো তার জন্য আমি এই যে ব্যাটার গুলিয়ে নিয়েছি আর গরম জল বসিয়ে দিয়েছি। এবার ফুলকপিটা কাটবো, তারপরে করব পকোড়া। ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। এই যে ফুলকপিগুলো এরকমভাবে কেটেছি, কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা একটু ভালো করে সিদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। আর এদিকে ভাবছি চিংড়ি মাছটা রয়েছে, তো চিংড়ি মাছ ছিল বলে ছেলে বললো পকোড়া করে দিতে, মানে চিংড়ি মাছের চপ করে দিতে। তো ভাবছি একই ওই ব্যাটার দিয়ে এই চিংড়ি মাছের চপগুলোও করে দেবো। তো এই এত বরফ পড়ে রয়েছে, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো একটু লাল লাল হয়ে গেছে। বলার পরে একটু ব্যাটারটা আমি ফেটিয়ে রেখেছিলাম, আর একটু ভালো করে ব্যাটারটা ফেটিয়ে দিল। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছগুলোতে শুধু নুন মাখিয়ে রেখেছি। আর এই যে আমার ফুলকপি, ননদের বাড়িতে গেছিলাম, বিয়ে বাড়ি থেকে খেয়ে আসার সময় এই বিস্কুটগুলো থেকে এত পছন্দ হয়েছিল না, আর খেতে এত টেস্টি, তো এই দুটো কোটো আর কি নিয়ে নিয়েছি। আর এর ব্যাটারটা আমি করেছি বেসন, চালের গুঁড়ো আর একটুখানি খাবার সোডা দিয়েছিলাম, আর তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য, আর একটু হলুদ গুঁড়ো আর নুন, মিষ্টি তো আমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নেবে। তো ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে মানে পকোড়াটা করেছিলাম। দিন কাজকর্ম করে আসার পরেও বোর একটু হেল্প করছে, দেখেও খুব ভালো লাগছে। পকোড়া হতে হতেই শেষ। আর শ্বশুরমশাইয়ের তো খুব ভালো লেগেছে পকোড়াগুলো, দেখতে সেই চিকেন লেগ পিসের মতো লাগছে, তাই না? তুমি কমেন্ট করে জানাবে তো। এগুলোতে করছি চিংড়ি মাছ, এগুলো এক একটা চিকেন লেগ পিসের মতো লাগছে কি না, হেভি খেতে হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এই সন্ধ্যের সময় চা বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে মেয়ের তো পড়ার কোনো নামগন্ধ নেই, দুজনে মিলে একটু পড়ছে আর ঝগড়া করছে। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার জন্য এক কাপ চা। আর শুনতে পাচ্ছ ছেলে মেয়ে দুটো এখনো মারপিট করছে। যা খুশি করুক, আমি ওদের মধ্যে যাবো না, কারণ আমি যার ফর হয়ে কথা বলবো তার রাগ হয়ে যাবে। তো জন্য এক কাপ চা বসিয়ে নিয়েছি, এবার চাটা একটু খাবো, তারপরে রেডি হবো। কোথায় যাচ্ছি, কি করছি না করছি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আশা করি কি করছি না করছি সবকিছু বুঝতে পারবে, কারণ আজও একটা বিয়ে বাড়ি আছে, মানে রাত্রেবেলা বউ ভাতের নেমন্তন্ন, তো সেখানে যাবো। আর এটা হলো আমাদের পাড়ারই পাশের বাড়ির ছেলের বিয়ে, তো কন্যা তো কি হবে, মানে এই হয় আমার ভিডিও করতে গেলে। তো যাই হোক, বিয়ের দিন যেহেতু ছিলাম না, বিয়ের দিন আমরা ননদের বাড়িতে ছিলাম, ননদের মাসি শাশুড়ির মেয়ের বিয়েতে ছিলাম। তো এখানে তো আমি জল সাজার জন্য বলেছিল, সেটাও যেতে পারিনি। তারপরে এখানে সব বেরিয়েছিল, সেগুলো দেখতে পারিনি। তো যাই হোক, আজকে ভাবছি একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাব বিয়ে বাড়িতে। আর গিয়ে বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে। তো যাই হোক, পাড়ার বিয়ে বলে কথা, আর সব পাড়ারই মানুষ থাকবে, তো তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি। আর কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর প্লিজ 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 সবাইকে বলছি, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার রাত্রেবেলা দেখা হচ্ছে সবার সাথে। কি করছি, যদি মিউজিক চলে তো কপিরাইট আসবে, যার জন্য কিছু দিতে পারবো না। তো মিউজিক মানে এমনি যা করছি সেগুলোই দেখাবো। তো রাত্রেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা হলো বিয়ের বাড়ি গিফট। আর এই যে গুল্লু, ভীষণ ঠান্ডা লেগে গেছে গুল্লুর দুদিন। আর এই যে আমার ফুল্লু, আর এই যে উনি আরেকজন দৌড়চ্ছে। এই যে আমাদের বাড়ি, আর এই যে হলো বিয়ে বাড়ি। এই যে মধ্যখানে এই একটা বাড়ি, আর এই যে বিয়ে বাড়ি। চলো চলো, সবাই চলে গেছে, এটা ওখানে রান্না বান্না হচ্ছে না তার জন্য। আর লজটা যেহেতু একটু আমাদের বাড়ির কাছে ফ্রেন্ডস ক্লাবে, তো আমরা সব চলে গিয়ে প্রথমে বউকে গিফট দেবো ভেবেছি। তো গিফট দিতে গিয়ে দেখি মেয়ের বাড়ির সব লোকজন হাজির। তো একটু দাঁড়িয়ে ওয়েট করলাম, তারপরে গিয়ে মেয়েকে গিফট দিলাম। দেওয়ার পরে যে আমাদের পাশের বাড়ির পুষ্কুটা
ছিল, আর এ তো আমার জন্য ফিদা আর আমি ওর জন্য ফিদা। তো যাই হোক, পুচকুটা আমার সাথে ফটো তুললো। আর এই যে আমাদের যার জন্য গেছি, এই যে সেই নতুন বউ আর কি, এই যে আমাদের পাশের বাড়ির আমাদের পাড়ার বউ, আর ওটা হলো ননদের ছেলে। তো যাই হোক, এখানে জামাইবাবু আর শালা দুজনে মিলে একটুখানি কোলাকুলি করছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া করে ওদের সাথে দেখাশুনো করে লাস্টে সব মানে এই যে জোকার যে বলে আর কি, গুল্লু ওর সাথে একটু ফটো তুললো। আর এখানে না দুপাশে দুটো পরি রেখেছিল, দুটো বাচ্চা মেয়ে বসেছিল, একজনা ফোন দেখতে ব্যস্ত আর একজনের সাথে আমরা গল্প করতে ব্যস্ত। তো এখানে তিনজনা মিলে আমরা শয়তানি করে করে হাঁটতে হাঁটতে আসছিলাম আর ফটো তুলছিলাম। আর এটা বাড়ির সামনে এসছি আর কি, এসে নিয়ে এখানে দেওর আর বৌদি রিলস বানাবে তার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর একটাই আমি মানে বলছিলাম যে যেহেতু দুটো নেমন্তন্ন ছিল, বাবাও বিয়ে বাড়ি থেকে খেয়ে চলে কাল রাতে বাজার নিয়ে এসেছি, কিন্তু এখনো সেটা জায়গা মতো নিয়ে পৌঁছাতে পারিনি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আগে যে ডিউটিটা থাকে চা বসানো, তো একসাথে বেশি করে চা বসিয়ে দিয়েছি, কারণ পুকুর পাড়ে মিস্ত্রিরা যেহেতু আছে। আর এইদিকে তোমার ফ্রিজ থেকে মাছগুলো বের করে জলে ভিজে রেখেছি। আর সকাল থেকেই তো মানে সকাল না, রাতটা থেকে বৃষ্টি শুরু হয়েছিল। তো এখানে মানে রান্নাঘরের জানলা দিয়ে আমার পুকুর পাড়টা দেখতে খুব ভালো লাগে। তো দেখো পুকুরের জলটা অনেকটা শুকিয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এদিকে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, করবো আজকে মাছের মাথা দিয়ে ঘ্যাট আর তার সাথে বোয়াল মাছ। পুকুর পাড়ে বৃষ্টিটা দেখতে এত ভালো লাগছে কি বলবো। আর কালকে বিয়ে বাড়ি গেছিলাম, চোখে কাজল দিয়ে লেপটে রেখেছি। এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে, আর ভীষণ টাইম নিচ্ছে আর কি। ওই যে দূরে আজকে লিচু গাছ ফুটছে। বাড়ি ঘুরে যে বাড়ি আসলো, কই দেখি তুমি কেমন সারপ্রাইজ দিয়েছো। বমি করনি বাবা? ওই আসতে চালিয়েছে বলে ওই জন্য তুমি আর বমি করনি। এই যে বিরিয়ানি নিয়ে এসে, আর বাদ বাকি বিরিয়ানি কই? রাম এইভাবে অপমান করে আমার, মোটাই না, একটু মোটাই নাই আমি, আমার অবস্থা কি দেখি একটু কি মারবো। ইসছি রাত এখন কত বাজে? রাত এখন 10:20 বাজে, আর এখন আমি যাচ্ছি অ্যানিভার্সারি কেক কাটতে। সব শাশুমা বাড়ি এসেছে, এসব সব পাগলের দল সব বসে আছে। তো রাত 10:20 বাজে, তখন ওরা সবাই কেক টেক নিয়ে এসছে, মানে সব কটা প্ল্যান করে নিয়ে এসছে। তো তারপরে আমাদের দুজনকে দিয়ে কেক কাটলো। আর এদিকে আমি আমার বড়ের সাথে ঝগড়া করছি, হাফ প্যান্ট পরে কেক কাটতে বসেছে তাই। আর বাবা শুনবে এদিকে বাউল গান, আর এরা চালাবে মানে সুন্দর হিন্দি সং। এই নিয়ে তো সব কটা মিলে বগল করছে। বাবা বলছে আমি তো সারাদিন বাড়ি ছিলাম না। তো যাই হোক, বাবাও লাস্টে রাজি হয়ে গেল। আর এদিকে আমরা কেক কেটে খাওয়া শুরু করেছি। আর এখানে তো গুড্ডু মানে কেক মুখের মধ্যে ঠুসে দিয়েছে, না পারছিলাম আমি নড়তে, না পারছিলাম আমি বসে বসে রিল্যাক্সে কেকটা খেলাম। তো বেশ মজা করে কাটালাম সবাই মিলে। আর হঠাৎ এতটা মজা মানে হবে একটুখানি টাইমের মধ্যে, মানে নিজেও ভাবতে পারিনি। তো সবাই মিলে বেশ দারুণ এনজয় করলাম। আর এদিকে গুল্লুর বৌদির মুখে কেক লাগিয়ে দিয়েছে, আর বৌদি হলো চিৎকার করছে, বলছে আমার নাইট স্কিন কেয়ার হয়ে গেছে, তুই কেন কেক মানে লাগালি। তো যাই হোক, এখানে সবাই মিলে আমরা একটুখানি লাস্টে নাচা গানা করছিলাম। তো দেখে কেউ হাসবে না, কমেন্ট করে জানিও কেমন লাগলো বিবাহবার্ষিকীর আনন্দটা। তো যাই হোক, আমি নিজেই হাসছিলাম, এদিকে আমি পাগলের মতো নাচ করছিলাম আর ঘুরপাক খাচ্ছিলাম। আর রাত্রেবেলা যেহেতু বাবা মাকে আনতে গেছিলো, তো বিরিয়ানি আনতে বলেছিলাম, তো সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো। রাত্রেবেলা তেমনভাবে কিছু করা হয়নি। তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে তো আমরা সেই মানে ভাষান্দাজ থেকে শুরু করে ভাংলা থেকে শুরু করে সব কিছু নাচানাচি করছি। Keep you in my heart is where you are. I still think of you, I want you come.
আর এখানে দেখো আমি পান নিয়ে দৌড়চ্ছি, কারণ যে খায়কে পান বানারসওয়ালা গানটা চালিয়েছে ওই জন্য। পাগলামির একটা মানে আমরা সবাই মিলে এত মজা করেছি, পাগলামির মানে চূড়ান্ত লেভেলে চলে গেছিলাম লাস্টে তো মাকেও ছাড়িনি। আর মা যেহেতু অনেকদিন পরে বাড়ি আসতে, প্রায় 1 সপ্তাহ পরে ডানকুনিতে ছিল ছর্দির বাড়িতে। তো যাই হোক, মা হলো বাবাকে খেতে দিয়ে বাইরে গেছিলো, তো মা যেই বাইরে থেকে এসছে সে আমি মাকে টেনে নিয়ে একটুখানি নাচিয়েছি। আর মা তো পুরো কার্টুনের মতো দাঁড়িয়েছিল। আর এদিকে মানে মাকে বলছি নাচ করতে, মা বলে না না আমার শরীর খারাপ। তা মা একটু গুল্লুর পেছনে রেলগাড়ির মতো ঝিকঝিক করে নিলে কুচিকঝিক। তো বেশ ভালোই মজা হয়েছে। আর এত সুন্দর সুন্দর গান চালিয়েছিল, মানে এমনি নাচ নাচ করতে ইচ্ছে করছিল। তো যাই হোক, এখানে আমি নাচ করতে করতে একটুখানি কাজু করে নিলাম, কারণ কেক কেটেছিলাম। কেকের যে ইয়েগুলো ছিল, মানে চকলেটগুলো ছিল, সেগুলো আর কি চেয়ারের উপরে পড়েছিল, সেগুলো আমি টুক করে পরিষ্কার করে নিলাম। তো এখানে দেখুন, হাত না ধুয়ে আবার নাচা শুরু করেছি। তো আজকের মতো ভিডিওটা এটুকুনি থাকলো। কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দেবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো টাটা।